মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু মিসাইল বা ড্রোনের যুদ্ধ নয়, চলছে আরও অদৃশ্য একটি যুদ্ধ, যে যুদ্ধে গোলা বারুদের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে তথ্য, সিগন্যাল আর স্যাটেলাইট। আর এই যুদ্ধে ইরানের পাশে নীরবে দাঁড়িয়ে আছে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীন। প্রশ্ন হচ্ছে, ঠিক কিভাবে তারা তেহরানকে সাহায্য করছে, আর এই সাহায্য কতটা বদলে দিচ্ছে যুদ্ধের চিত্র? সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, রাশিয়া ইরানকে এমন কিছু সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে যা আগে তেহরানের নাগালের বাইরে ছিল। মধ্যপ্রাচ্যে কোথায় মার্কিন যুদ্ধজাহাজ চলছে, কোন এলাকায় যুদ্ধবিমান টহল দিচ্ছে, এসব সুনির্দিষ্ট অবস্থান ইরানের কাছে পৌঁছে যাচ্ছে রাশিয়ার মাধ্যমে। আধুনিক যুদ্ধে এই তথ্যের মূল্য কখনো কখনো মিসাইলের চেয়েও বেশি, কারণ শত্রু কোথায় আছে এই তথ্যই নির্ধারণ করে আঘাত কতটা নিখুঁত হবে। রাশিয়ার শক্তিশালী স্যাটেলাইট নেটওয়ার্ক এখানেই বড় ভূমিকা রাখছে। ইরানের নিজস্ব সামরিক নজরদারি স্যাটেলাইট খুবই সীমিত, কিন্তু রাশিয়ার কাছে রয়েছে উন্নত পর্যবেক্ষণ স্যাটেলাইট, যেগুলো সমুদ্র ও আকাশে চলমান লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে দ্রুত। কানোপাস ভি নামে একটি স্যাটেলাইট, যা ইরানে খাইয়াম নামে পরিচিত, সেটি তেহরানকে দিন-রাত নজরদারির সুবিধা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ফলে আগে যে লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া কঠিন ছিল, এখন তা অনেকটাই সহজ হয়ে উঠেছে। এই কারণেই সাম্প্রতিক কিছু হামলা নিয়ে প্রশ্ন উঠেছে। কুয়েতে একটি মার্কিন সামরিক স্থাপনায় যে ড্রোন হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হন, পেন্টাগনের কর্মকর্তারা বলছেন সেই লক্ষ্যবস্তু এমন জায়গায় ছিল যার অবস্থান সাধারণ কোনো মানচিত্রে পাওয়া যায় না। অর্থাৎ আঘাতটি ছিল অত্যন্ত নির্ভুল। আর এই নির্ভুলতার পেছনে গোয়েন্দা তথ্যের ভূমিকা কতটা, তা নিয়েই চলছে এখন জোর আলোচনা। তবে শুধু রাশিয়াই নয়, এই যুদ্ধে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীনও। গত কয়েক বছরে চীন ইরানের প্রযুক্তিগত যুদ্ধ সক্ষমতা গড়ে তুলতে সাহায্য করেছে। উন্নত রাডার সিস্টেম, স্যাটেলাইট ডেটা এবং নতুন ন্যাভিগেশন প্রযুক্তি, সবকিছুতেই চীনের প্রভাব স্পষ্ট। বিশেষ করে ইরানের সামরিক ন্যাভিগেশন ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। আগে অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জিপিএস সিস্টেমের ওপর নির্ভর করতে হতো। এখন ইরান ক্রমশ চীনের বেইদৌ স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করছে, যা একটি এনক্রিপ্টেড ও নিরাপদ বিকল্প হিসেবে কাজ করছে। ফলে যুদ্ধের সময় সিগন্যাল জ্যামিং বা বিভ্রান্তির ঝুঁকি কমে যাচ্ছে। চীনের সরবরাহ করা কিছু উন্নত রাডারও আলোচনায় রয়েছে। এর মধ্যে একটি হলো YLC-8B অ্যান্টি স্টেলথ রাডার। এই রাডার কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ ব্যবহার করে, যা স্টেলথ প্রযুক্তির কার্যকারিতা অনেকটাই কমিয়ে দিতে পারে। অর্থাৎ যেসব মার্কিন যুদ্ধবিমানকে প্রায় অদৃশ্য মনে করা হয়, সেগুলো এই রাডারের কাছে পুরোপুরি অদৃশ্য নাও থাকতে পারে। এর পাশাপাশি সমুদ্রযুদ্ধে ব্যবহারের জন্য ইরান চীনের কাছ থেকে সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল পাওয়ার চেষ্টাও করছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। এই ধরনের মিসাইল অত্যন্ত দ্রুত গতিতে সমুদ্র পৃষ্ঠ ঘেঁষে উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফলে বড় যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সময় অনেক কমে যায়। অবশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও বসে নেই। যুদ্ধের শুরুতেই তারা ইরানের অনেক রাডার ও সামরিক অবকাঠামো ধ্বংস করার দাবি করেছে। তাদের গোয়েন্দা সংস্থাগুলোও ইরানের সামরিক নেতৃত্বের গতিবিধি নজরে রাখছে বলে জানা গেছে। তবুও বিশ্লেষকদের মতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভারসাম্য ধীরে ধীরে বদলাচ্ছে। আগে যেখানে প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য ছিল, এখন সেখানে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে। কারণ আজকের যুদ্ধে শুধু অস্ত্র থাকলেই হয় না, প্রয়োজন সঠিক তথ্য, সঠিক সময় সিগন্যাল এবং আকাশে থাকা স্যাটেলাইটের চোখ। আর এই তিন ক্ষেত্রেই রাশিয়া ও চীন ইরানকে এমন এক সহায়তা দিচ্ছে যা কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ফলে এখন প্রশ্নটা শুধু কে বেশি শক্তিশালী সেটা নয়, আসল প্রশ্ন হচ্ছে যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত কে পরিষ্কারভাবে দেখতে পারবে শত্রুকে। কারণ আধুনিক এই সিগন্যালের যুদ্ধে যে পক্ষের কাছে তথ্যের ঘাটতি থাকে, পরাজয় তারই অবধারিত। আফ্রিদা ইফরা, নিউজ 24।